পীর সাহেব বেড়াতে গেছে তার মুরিদদের নিয়ে সফরে, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে করতে এমন একটা এলাকায় ঢুকেছে যেই এলাকায় তেলের দাম আর ঘিয়ের দাম সমান। শুনতেছেন কথা? কিসের দাম? তেল আর ঘি কি একরকম হতে পারে? তেলের দামও যা, ঘির দামও তা। মুরিদ বলছে, পীর সাহেব বলছে, খবরদার, এই এলাকায় আর এক মুহূর্তও দাঁড়ানো যাবে না। যেই দেশে তেলের দাম আর ঘির দাম সমান, ওই দেশে কোনো ইনসাফ নাই, ওই দেশে কোনো কি নাই, ইনসাফ নাই। সুতরাং দ্রুত এই এলাকা ত্যাগ করতে হবে। মুরিদ বলছে, হুজুর, জীবনে কোনোদিন ঘি খাই নাই, তেলের দাম আর ঘির দাম যদি সমান হয় তাহলে সস্তায় ঘি পাওয়া যাবে। আপনি আমারে আর তাড়াবেন না, আপনি যান, যেখানে খুশি সেখানে যান, আমি এখানে থাকবো আর জনমের মতো ইচ্ছা মতো মনে খায়েশ মিটায়া ঘি খাবো। কোনোভাবেই যখন মুরিদকে দিতে পারলো না, থাক তুই এখানে ঘি খাইতে থাক। ওই এলাকার 100 বাদশার কাছে এসে নালিশ করছে, জাহাপনা, আমার 100 সাথী চুরি করতে গিয়ে শিল কাটার সময় মালিকের ওয়াল ভেঙে আমার এক ভাই মারা গেছে। 200-এর 100 বিচার দিচ্ছে কার কাছে? আছেন না, চলে গেছেন? সরকারের কাছে বিচার দিচ্ছে, জাহাপনা, আমার একজন চোর সাথী মালিকের ওয়াল ভেঙে পড়ে গেছে, আমরা এই বিচার চাই। যেহেতু মানুষ মারা গেছে সেহেতু জাহাপনা সিদ্ধান্ত দিয়ে দিল মালিকের ফাঁসি হবে, ধরে নিয়ে আয়। মালিককে ধরে আনা হলো। মালিক বলল, জাহাপনা, আমার কোনো দোষ নাই, এই ওয়াল যে এত দুর্বল করে বানাইছে এর প্রধান দোষ হলো মিস্ত্রির। জাহাপনা বলছে, মালিক রে ছেড়ে দে, মিস্ত্রি ধরে নিয়ে আয়। মিস্ত্রিকে ধরে আনা হলো। মিস্ত্রি বলছে, জাহাপনা, আমার কোনো দোষ নাই, আমার যে জুগাইলে ছিল সেই লোকটা যখন মাল মশলা মাখাইছে, এই জিনিসগুলো মাখানোর সময় সে হেরফের করছে, যার কারণে এই ওয়ালটা নরমাল হয়ে গেছে, আমার কোনো দোষ নাই, সব দোষ জুগাইলে। কয় মিস্ত্রির সাইডে জুগাইলে ধরে নিয়ে আনা হলো। জুগাইলে জুগাইলে বলছে, জাহাপনা, আমার কোনো দোষ নাই, আমি যখন এই মশলাগুলো পানি দিয়ে মাখাচ্ছিলাম সেই সময় একটা হাতি আমার পাশ দিয়ে খুব তীব্র গতিতে ছুটে চলে গেছে, ভয়ের চোটে সব এলোমেলো হয়ে গেছে, আমার কোনো দোষ নাই। বলছে, এবার জুগাইলে ছেড়ে দে, ওই হাতিকে তো আর আনা যাবে না, হাতির মাহুক কিনা ওটা ধরে নিয়ে আয়। হাতির মালিককে ধরে আনা হলো। হাতির মালিককে বলা হচ্ছে, তোর ফাঁসি হবে। কয়, আমার অপরাধ? অপরাধ হলো এই, চোর চুরি করতে গিয়ে ওয়াল ভেঙে পড়ে মারা গেছে। অপরাধ কোথায়? চুরি করতে গেছে চোর, মালিকের ওয়াল ভেঙে পড়ে মরে গেছে। এই চোর মরে যাওয়ার কারণে তোর ফাঁসি হবে। কয়, সর্বনাশ, কোথাকার কোন চোর মরে গেল, আমার উপরে ফাঁসি হবে? যেমন আমার অপরাধটা আরেকটু বোঝায় বলেন। কয়, তোর কারণে এই জুগাইলা মাল ঠিক মতো মাখাতে পারে নাই, মিস্ত্রি ঠিক মতো কাজ করতে পারে নাই, মালিকের ওয়াল হয়েছে দুর্বল, ওই ওয়ালের নিচ দিয়ে শিল কাটার সময় 1 চোর আহত হয়ে মরে পড়ে মারা গেছে, এই মৃত্যু, এই কারণে তোর ফাঁসি হবে। তখন বলছে, জাহাপনা, আমার কোনো দোষ নাই। কার দোষ? কয়, আমার এই হাতি নিয়ে আমি যখন যাচ্ছিলাম, পাশে একজন মহিলা অনেক গহনা পরে পাশ দিয়ে যাচ্ছিল, তার গহনার ঝনঝনানি আওয়াজে হাতি চমকে গিয়ে দৌড় দেয়। তখন বলে, ঠিক আছে, এই মাহুকরে ছেড়ে দে, এবার ওই মহিলারে ধরে নিয়ে আয়। মহিলাকে ধরে আনার পরে মহিলা একবারে বলছে, জাহাপনা, আমার কোনো দোষ নাই, এই অলংকার যেই স্বর্ণকার বানিয়েছে ওই স্বর্ণকার এত বাজনা দেশে কেন? কয়, ঠিক আছে, এটাও যাক, এবার স্বর্ণকারে ধরে নিয়ে আয়। স্বর্ণকারকে ধরে আনা হলো। স্বর্ণকার আগুনের কাছে কাজ করতে করতে শরীর মোটা হয় না, চিকন হতে হতে একেবারে চিকন হয়ে গেছে। যেই রশি প্রস্তুত করা হয়েছে ফাঁসির জন্য, ওই রশির ভিতরে গলা দিয়ে দেখা যায় যে ও ছাতা কাটে না। যদি ফাঁস না লাগে তাহলে মরবে, কিন্তু যতই টানাটানি করে ফাঁস লাগে না ঠিক মতো, আর সেও মরে না। লোকেরা বলল, জাহাপনা, চেষ্টা করলাম কিন্তু ব্যক্তিকে ফাঁসি দিতে পারলাম না, কারণ কয়ের গলা চিকন। তখন জাহাপনা বলল, তাহলে ওদের ছেড়ে দে, আর এমন একজনকে ধরে নিয়ে আয় যার গলা মোটা। কার পিন্ডি কার ঘরে যাচ্ছে খেয়াল করেন, কথা শুনতেছেন তো? এরপরে ধরে আনা হলো সেই পীর সাহেবের মুরিদরে, জনমের মতো ঘি খাওয়ার পরে গলা হয়েছে কি সেই এক মোটা, ওরে ধরে নিয়ে এসে বলছে, বেটা তোর ফাঁসি হবে। কয়, আমার অপরাধ? কয়, তোর গলা মোটা, এই জন্য ফাঁসি হবে। ফাঁসির মঞ্চে দাঁড় করায়া তাকে বলছে, তোর কোন জীবনের কোন শেষ ইচ্ছা থাকলে বল। তখন মুরিদ বলছে, জাহাপনা, আমি আমার পীরের সাথে একবার একটু দেখা করতে চাই, যার কথা অমান্য করে আমি আজ ফাঁসির কাষ্টে।
পীর সাহেব আসলো, আনা হলো। পীর সাহেব আসার পরে বললো, আগেই বলছিলাম এখানে থাকিস না, এখানে কোনো ইনসাফ নাই। তখন বলছে, হুজুর যা ভুল করার তা তো করেই ফেলাইছি, এখন বাঁচবো কেমনে? সেই বুদ্ধি দেন আমারে। কয়, তোর কিচ্ছু করতে হবে না, আমি যা বলবো তুই আমার বিপরীত কথা বলবি, খবরদার বাহিরে কিছু বলবি না। যখন ফাঁসির রশিতে তোকে ঝোলানোর চেষ্টা করবে, আমি বলবো আমাকে আগে ফাঁসি দেন, আর তুই বলবি আমারে আগে ফাঁসি দেন। দুজনের ভিতরে লেগে গেছে দ্বন্দ্ব। এবার জাহাপনা জিজ্ঞেস করছে, এই মিয়ারা, ফাঁসি নেওয়ার জন্য দুজনে এত তাড়াহুড়ো করছো কেন, ব্যাপারটা কি? পীর সাহেব বলছে, না এটা বলা যাবে না, গোপন কথা। কয়, না বলাই লাগবে? কয়, না হুজুর বলাই যাবে না, গোপন কথা। কয়, না বললে তো ফাঁসি দেবো না, তাড়াতাড়ি বলো। পীর সাহেব তখন বলছে, আমি আমার দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি এই রশি গলায় ঝুলায়া যেই লোক মৃত্যুবরণ করবে বা ফাঁসি যার হবে, এই ফাঁসি হওয়ার পর সোজা লোকটা জান্নাতে চলে যাবে। তখন বাদশাহ মনে মনে ভাবে, জীবনে তো আকাম পোকাম কম করি নাই। তখন লোকদেরকে বলছে, এই দুই চারেই সরা, ফাঁসি আমারে দে। কৌশল কে জানেন? কে জানেন? আল্লাহ এমন কৌশল করতে পারেন, তোমার বানানো তৈরি করা রশি তোমারই গলায় ঝুলবে, এতে কোনো সন্দেহ না। আমাকারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সবচেয়ে বড় কৌশলকারী কে? আম ইয়াকুলুনা নাহনু জামিউম মুনতাসির। লক্ষ্য করেন কৌশল কতটা খাটালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম ইয়াকুলুনা নাহনু জামিউম মুনতাসির সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি মনে করেছে তারা সংঘবদ্ধ শক্তিশালী একটা জাতি, তাদেরকে পরাজিত করার মতো কেউ নাই? তারা কি এটা মনে করেছে? আল্লাহ বলেন, সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর। খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে সংঘবদ্ধ শক্তি পরাজিত হয়ে পৃষ্ঠ প্রদর্শন করে তারা পিছু হটে যাচ্ছে। কার কথা? আল্লাহর কথা। তার দৃষ্টান্ত দেখতে পেলাম বরিশাল। ঠিক না? অস্ত্র শস্ত্রে সজ্জিত একটা বিশাল বাহিনী ছোট ছোট ছাত্রদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছে আর বেরিয়ে যাচ্ছে। বলেন আল্লাহু আকবার। এই কৌশলকারী কে? এই কৌশলকারী কে? সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর। ও মুসলমানেরা, টেনশন না করে কয়েক কদমে গিয়ে দেখো সংঘবদ্ধ শক্তি পরাজিত হয়ে তোমাদের বিজয় আসবে ইনশাআল্লাহ।